Hi everyone, I am Engineer Sondi Paul. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিওর সাজাই আসি নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড কোম্পানিটি পিক করেছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 22.94 বৃদ্ধি পেয়ে 4,883.57 হয়েছে ডিসিতে আজ টাকার অঙ্কে 338.1 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকের মার্কেটে 178টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 125টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 82টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ নিউজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বা 24শে ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে আল আরাফা ইসলামী ব্যাংক আজ কোম্পানিটির দর 1 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড তৃতীয় স্থানে ছিল মালিক স্পিনিং এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিরাকেল ইন্ডাস্ট্রিজ এডিএন টেলিকম সিএনএ টেক্সটাইল জেনেক্স ইনফোসিস ম্যাক্সন স্পিনিং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর একজন কর্পোরেট পরিচালক বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে বুধবার 24শে ডিসেম্বর এই ঘোষণা দিয়েছে কোম্পানিটি কর্পোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছে যে তারা তাদের হাতে থাকা মোট 51,53,785টি শেয়ারের মধ্য থেকে 15 লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই শেয়ারগুলো বিদ্যমান বাজার দরে পাবলিক মার্কেটের মাধ্যমে বিক্রি করা হবে এই বিক্রয় প্রক্রিয়া আগামী 30 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে বড় অঙ্কের এই শেয়ার বিক্রির ঘোষণা আসার পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটি শেয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত কোনো বড় পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিলে বাজারে তার সরবরাহ বৃদ্ধি পায় 15 লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করার পরও বিদিশা ইন্টারন্যাশনালের কাছে আরডি ফুডের আরও 36,53,785টি শেয়ার অবশিষ্ট থাকবে কর্পোরেট পরিচালকের এই শেয়ার বিক্রির কারণ স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও এটি তাদের পোর্টফোলিও ব্যবস্থাপনার একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ আইটি সেক্টরের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি এডিএন টেলিকম লিমিটেডের ট্রেডিং কোড হলো এডিএন টেল এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 59 টাকা 10 পয়সা 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 50 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এডিএন টেলিকমের সর্বোচ্চ দর উঠেছিল 115 টাকা 10 পয়সা এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল 64.652 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 106.18 কোটি টাকা এয়ারিন্ট হলো 30শে জুন লাস্ট এক্সাম হেল্ড অন 15th ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেট 13 জুন 2025 এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,46,51,666টি শেয়ার রয়েছে সর্বমোট এই কোম্পানির সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.66
Price earning ratio based on latest audited financial statement in the year 24th December 2025 এ P ratio হচ্ছে 23.18। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 2.57, 22-এ 2.59, 23-এ 4.0, 24-এ 2.31 এবং 2025 সালে ইপিএস হয়েছে 2.55। অর্থাৎ এডিয়ান টেলিকম এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমই দেখা যাচ্ছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 25.97, 22-এ 27.56, 23-এ 30.54, 24-এ 31.35, 25-এ 32.82। অর্থাৎ এডিয়ান টেলিকম এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 2021 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 16.586 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হচ্ছে 16.51 কোটি টাকা। অর্থাৎ এডিয়ান টেলিকম এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কম লক্ষ্য করা যাচ্ছে। ডিভিডেন্ড ইল্ড এডিয়ান টেলিকম এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.43। লিস্টিং ইয়ার এডিয়ান টেলিকম কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 42.81% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 24.22% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.99% শেয়ার। পাবলিকের কাছে ছিল 30.98% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 নভেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার কিছুটা ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 40.76%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 20.9%। কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 36.35%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 22.289 কোটি টাকা এবং লং টার্ম লোন 18.58 কোটি টাকা। এখন এডিয়ান টেলিকম এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া আছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড লক্ষ্য করা যাচ্ছে এবং বুলিশ মোডে ট্রেড হওয়াতেই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এডিয়ান টেলিকমের আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর অনেক উপরে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জুলাই মাসের দিকে, মে মাসের পরে আস্তে আস্তে উঠতে উঠতে জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে যায়, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। এডিয়ান টেলিকম কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।